সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এ হার সর্বোচ্চ 12.55% পর্যন্ত বেড়েছে। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার অন্য সব সঞ্চয়পত্রের তুলনায় বেশি হওয়ায় নতুন মুনাফার হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী। এছাড়া এখন থেকে 6 মাস পরপর বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে প্রচলিত 5 ধরনের সঞ্চয়পত্রের সুদ হার নির্ধারণ করা হবে। 15 জানুয়ারি বুধবার বর্ণিত হার নির্ধারণের প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আপনি দেখছেন লাইভ নিউজ, যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি। আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন। সিদ্ধান্ত অনুযায়ী নতুন হারে কোনো সঞ্চয়পত্রে মুনাফার হার 12%-এর কম হবে না। এছাড়া বিনিয়োগের সীমায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে 7.5 লাখ টাকা কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে একরকম, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ভিন্ন। প্রজ্ঞাপনে বলা হয়েছে নতুন সুদহার 1 জানুয়ারি থেকে কার্যকর হবে, অর্থাৎ 1 জানুয়ারি বা তারপর থেকে যেসব গ্রাহকের সঞ্চয়পত্র কার্যকর হবে তারা নতুন বা বাড়তি সুদের হার পাবেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সুদ হার কার্যকর থাকবে। এরপর থেকে 6 মাস পরপর বাজারের সঙ্গে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুদ হার নির্ধারণ করা হবে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের প্রতিটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন। 5 বছর ও 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত 5টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে 2 বার পুনর্নির্ধারণ করা হবে। বিনিয়োগকারী ইস্যুকালীন বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালে পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন, অর্থাৎ যে মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল সে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবে। এতদিন ধরে 3 ধাপে সঞ্চয়পত্রের সুদ হার নির্ধারণ করা হতো। 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি সুদ পেতেন। এরপর 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে এক ধরনের সুদ হার এবং 30 লাখ টাকার বেশি বিনিয়োগে আরেক ধরনের সুদ হার ছিল, অর্থাৎ যত বেশি বিনিয়োগ তত কম সুদ হার ছিল। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত শ্রেণীকে সমতা প্রদানের লক্ষ্যে এই ধাপ ও বিনিয়োগের পরিমাণে পরিবর্তন আনা হয়েছে, তবে এতে সরকারের ব্যয় বাড়বে। জাতীয় সঞ্চয় স্কিমে 4টি সঞ্চয়পত্র রয়েছে। এর মধ্যে 5 বছর মেয়াদী বাংলাদেশি সঞ্চয়পত্রে এখন সর্বোচ্চ সুদ হার 12.40%, যা আগে ছিল 12.28%। এছাড়া 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদ হার 12.30% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 11.4%। অন্যদিকে পেনশন সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার 12.55% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 11.76%। আর সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে সুদ হার 12.50% নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 11.52%। এছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবের সুদের হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ডাকঘরে সঞ্চয়কারীরা 12.30% হারে সুদ পাবেন, যা আগে ছিল 11.28%। মুনাফার হার পুনর্নির্ধারণের ফলে দেশের প্রান্তিক বিনিয়োগকারীগণ উপকৃত হবেন এবং জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগে আগ্রহী হবেন বলে আশা করা যাচ্ছে। এই সঞ্চয় স্কিমের মাধ্যমে নারী, অবসরপ্রাপ্ত, চাকরিজীবী, পেনশনার, বয়োজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সুযোগ থাকবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।